আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাজরের হালুয়া গাজরের হালুয়া কীভাবে করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গাজরটাকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি, তারপরে এতে মেথা করে কুচি করে নেব, যাতে গাজরটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। গাজরটা কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হচ্ছে, একদম ছোট ছোট করে কাটা হয়েছে। এবারে কড়াইয়ে গরম হয়ে গেছে, তার মধ্যে ঢেলে দেবো একে কিছুটা 5 থেকে 10 মিনিটের মধ্যে। এবার গাজরের পরিমাণ অনুযায়ী এটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে থেকে পানি বের হবে, সেটা শুকিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এতে পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে তেজপাতা দিয়ে সেদ্ধ করব। সেটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর এতে লাগবে কাজু বাদাম, চীনা বাদাম। তাই কাজু বাদাম, চীনা বাদামটাকেও তেলে ভালো করে ভেজে নিচ্ছি, এটা দিলে স্বাদ ভালো হবে। হালুয়াতে দুধ দিতে হবে, তাই গরম পানিতে আমল দুধটাকে ভালো করে মিক্সড করে নেব। গাজরটার পানি পুরো মরে গেছে, এবার দুধটাকে ঢেলে দেবো এর মধ্যে। দুধটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা পুরো মরে গেছে, এর মধ্যে এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে সেদ্ধ হওয়ার পর চিনি দিতে হবে, না হলে সেদ্ধ হবে না। চিনি দিয়ে ভালো করে এদিক ওদিক করে নেড়ে চেড়ে রসটাকে আরও শুকনো মতো করে নেব। তারপরে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলাও দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
পরিমাণটা পুরো একদম কমে এসছে। এরপর এতে বাদাম আর কাজু বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। প্রায় হালুয়া হয়ে এসছে। এটাকে এবারে 5 মিনিটের মতো ভালো করে নেড়ে নেবো। পুরো শুকনো শুকনো আঠালো আঠালো হয়ে গেছে। দেখুন গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক কালারটাও এইরকম এসছে। এরপরে এর ওপরে হচ্ছে অল্প করে কাজু বাদাম আর বাদাম ছড়িয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।